السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله النبي الكريم وعلى آله وأصحابه أجمعين. আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মুহররম মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হুকুম পালন করতে আসার জন্য তৌফিক দান করেছেন। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তার শেখানো ভাষায় শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। এরপরে লক্ষ্য করি দরুদ ও সালাম পেশ করি সারওয়ারে কায়নাত আশরাফুল আম্বিয়া বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা আলোচনা করব মুহররমের শিক্ষা ও তাৎপর্য। গত জুমায় আমরা মুহররমের গুরুত্ব, তাৎপর্য, করণীয় আমল সম্পর্কে আলোচনা করেছিলাম। সেখানে মুহররমের সিয়ামের কথা বলা হয়েছিল। তো আল্লাহ পাক যাদেরকে তৌফিক দিয়েছিলেন আমরা তার অবশ্যই রাখতে পেরেছি। তো এই মুহররম মাস, এই মাসটা হচ্ছে সম্মানিত, পবিত্র। যুদ্ধ, বিগ্রহ, রক্তপাত, খুনাখুনি, এই সব কাজগুলো এই মাসে হারাম আল্লাহ পাক করেছেন। যার কারণে এই মুহররমকে বলা হয় শাহরুল্লাহ, আল্লাহর মাস। এখন এই মাসে হত্যা, রক্তপাত হারাম করেছেন। তারপরে কেউ যদি এই মাসে হত্যা, রক্তপাত এগুলো করে, মুহররম মাসের পবিত্রতা রক্ষা না করে নষ্ট করে ফেলে, তাহলে তার পরিণতি কি হবে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। এই মুহররমে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাম এবং তার সাথী সঙ্গীদের বিজয় দান করেছিলেন। আর খোদাইয়ের দাবিদার ফেরাউনকে সলিল সমাধি করেছেন, সমুদ্রে ডুবে মেরেছেন। কোরআনে এই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কেন উল্লেখ করেছেন, আর তাৎপর্য কি, এই মুহররম মাসের কি গুরুত্ব বহন করে, সেটা আমরা ইনশাআল্লাহ জানার চেষ্টা করি। ফেরাউনের মিশন কি ছিল? ফেরাউন কিভাবে তার রাজত্বকে টিকিয়ে রাখবে, সে সর্বসময় এই চিন্তা নিয়ে ব্যস্ত থাকত যে আল্লাহর বান্দাদের উপর অত্যাচারের যত রকমের সিস্টেম আছে এই ফেরাউন তার রাজ্যে প্রয়োগ করত। অর্থাৎ তার রাজ্যে তার প্রতিদ্বন্দ্বী যেন কেউ না থাকতে পারে, যার কারণে সে তার রাজ্যের সমস্ত পুত্র সন্তানদেরকে হত্যা করেছে। আপনারা এগুলো জানেন, আবার স্মরণ করায় দিচ্ছি, কারণ মানুষ জানা জিনিস ভুলে যায় বেশি। অর্থাৎ ফেরাউন চাইছে যে তার রাজ্যে কোনো শিক্ষিত লোক রাখা যাবে না। যদি পুরুষ মানুষকে রাখি তাহলে আমি যে খোদাই দাবিদার করছি এরা তো জেনে যাবে যে আমি তো খোদা না, আমি তো শুধু দাবি করছি, তাহলে আমার এই রাজত্ব থাকবে না, আমাকে প্রভু বলে কেউ মানবে না। যার কারণে ফেরাউন তার মন্ত্রী হামানের পরামর্শে সরকারিভাবে একেবারে অভিযান চালালো যে রাজ্যে কোনো পুত্র সন্তান যেন জন্মগ্রহণ না করতে পারে, তোমরা হত্যা করবে, শুধু কন্যা সন্তান থাকবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন স্বৈরাচারের অ্যাকশন নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাজ্যেই ব্যবস্থা করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। তার রাজ্যে আল্লাহ পাক কাকে জন্ম দিলেন? মূসাকে। আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে ফেরাউনের ঘরেই লালন পালন করলেন, যে পুত্র সন্তানকে তুই হত্যা করছিস,
আমার আইন যেন কেউ না পালন করতে পারে, এটা বন্ধের চেষ্টা করতেছিস, আমি তোর বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যখন মুসা আলাইহিস সালামকে নবুয়ত দিলেন এবং দায়িত্ব দিয়ে ফেরাউনের কাছে পাঠালেন, তখন সে অস্বীকার করল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তুমি ফেরাউনের কাছে যাও, নিশ্চয়ই সে সীমা লঙ্ঘন করেছে। অর্থাৎ সে জুলুম, অবদ্ধতা, অহংকারের যত সীমা আছে সমস্ত সীমাকে সে ছাড়িয়ে গেছে। সে তার স্ত্রীকে হত্যা করেছে। সে তার পাপের জন্য আল্লাহকে ভয় করল না, বরং সে আল্লাহর বিরুদ্ধাচরণ করে সে রাষ্ট্রীয়ভাবে ভাষণ দিল, ঘোষণা দিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সেটা উল্লেখ করলেন। ফেরাউন তখন বলল, ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, ফেরাউন বলল, আমি তো সর্বশ্রেষ্ঠ, আমি তো বড়, আমি তো ইলাহা, আমি আইনদাতা, আমি বিধানদাতা। এমন কোন কেউ আছে নাকি যে আমার বিরুদ্ধে কোন আইন তৈরি করতে পারে? ফেরাউন ঘোষণা দিয়ে দিল যে আমি সর্বশ্রেষ্ঠ, আমার বিরুদ্ধে করার মতো পৃথিবীতে কেউ নাই। তুমি কোন আল্লাহর দাওয়াত নিয়ে আসো, আমিই তো বড়। অর্থাৎ সে মনে করে যা ইচ্ছা তাই করবে, তাকে দেখার মতো কেউ নাই। আমাদের দেশেও আছে, যা ইচ্ছে তাই করতেছে, আপনারা দেখতেছেন, সমানে মানুষ মারতেছে নিজের ইচ্ছা মতো আইন দিয়ে, মনে করে যে আমাকে কেউ নামাতে পারবে না, আমি তো বড়। অর্থাৎ আল্লাহ পাক বললেন যে এরা এইরকম যে ভাবে, এদের জন্য দুনিয়া আখিরাতে রয়েছে কঠিন আযাব, বিপর্যয়, তাদের ধ্বংস। কি রকম এদের দুনিয়াতে ধ্বংস হবে আল্লাহ পাক কোরআনে উল্লেখ করেছেন, ইনশাআল্লাহ আপনারা জানতে পারবেন সামনে। হযরত মুসা আলাইহিস সালাম, ফেরাউন যখন বলল আমি সবচেয়ে বড় খোদা, আমি আইনদাতা, বিধানদাতা, সবকিছু, মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহর পক্ষ থেকে আমি তোমাদের জন্য দাওয়াত নিয়ে এসেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, আমি আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, আর আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই। সুতরাং তুমি জুলুম, অত্যাচার পরিত্যাগ করো, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করো। হযরত মুসা আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন, জুলুম, অত্যাচার পরিহার করো, আল্লাহর আইন প্রয়োগ করো, আল্লাহর আইন দিয়ে তুমি রাষ্ট্র পরিচালনা করো। ফেরাউন তখন মুসাকে বলল, লা ইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লাজআলনাকা মিনাল মাসজুনিন, ফেরাউন বলল, যদি তুমি আমাকে বাদ দিয়ে অন্য কোন ইলাহকে, অন্য কোন রবকে, অন্য কোন আইনকে মানার জন্য আমাকে জোরাজুরি করো, আমার কাছে যদি আরেকবার বলো, আমি তাহলে তোমাকে অবশ্যই কারারুদ্ধ করব, জেলে ভরে দেব। সূরা শুআরার 29 নম্বর আয়াতে বলছে, আল্লাহ পাক বলছেন যে ফেরাউন বলল, মুসাকে ভয় দেখালো যে আর একটাবার যদি কোনো রবের কথা বলো আমার সামনে, আমি তোমাকে কারারুদ্ধ করে জেলখানায় দিয়ে দেব। এটা কিন্তু আমি বানিয়ে বলতেছি না, আপনারা মনে করবেন যে কোরআনে আবার জেলের কথা আছে নাকি। সূরা শুআরার 29 নম্বর আয়াতে, মিনাল মাসজুনিন, জেলের মধ্যে তোমাকে পুরাইয়া দেব। এই কথা শুনে ফেরাউন যখন বললো তোমাকে আমি জেলে দিয়ে দেব, মুসা আলাইহিস সালাম মনে ভয় পেয়ে গেছিলেন নাকি? মুসা আলাইহিস সালাম ভয় পাননি, কারণ মুসা আলাইহিস সালাম কখনো জেলের ভয় করেন না, ইমানদারেরা কখনো জেলের ভয় করে না। কি করে দিবে? জীবন তো একটাই, কয়টা জীবন? বনী ইসরায়েলের লোকেরা শত শত নবীকে হত্যা করেছে, জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে চিরে দ্বিখণ্ডিত করে ফেলে দিয়েছে। তো মুসলমানের জীবন একটা, মরলে শহীদ, বাঁচলে গাজী। আর যারা জুলুম করবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে শাস্তি রেখেছেন, আখিরাতেও তাদের জন্য শাস্তি রেখেছেন। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন, যাতে করে লোকেরা যুগে যুগে এর থেকে শিক্ষা নিতে পারে, হিদায়াত নিতে পারে। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম আর ফেরাউনের কথা এই কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন। হযরত মুসা আলাইহিস সালামকে যখন ফেরাউন ঘুরে ফিরে দিল,
পালাবার কোনো রাস্তা নাই, কোনো পথ নাই। فلما تراءى الجمعان قال أصحاب موسى إنا لمدركون। মুসা আলাইহিস সালামের উম্মতেরা বলল, হে মুসা, আমরা তো পাকড়াও হয়ে গেছি, পালাবার কোনো রাস্তা নাই, পালাবার কোনো পথ নাই। তিন দিক থেকে ফেরাউনের সৈন্য বাহিনীরা ঘিরে ফেলেছে, ঘেরাও করে ফেলে দিয়েছে। ঘেরাও আন্দোলন, এই যে ঘেরাও আন্দোলন আর এই যে ধর্মঘট, এই পৃথিবীতে সর্বপ্রথম ঘেরাও আন্দোলন শুরু হয়েছে হযরত মুসা আলাইহিস সালামের জামানায়। আর এই পৃথিবীতে যেটার উপরে ধর্মঘট হয়েছে সেটা হচ্ছে পেঁয়াজ, রসুন আর ডালের বিরুদ্ধে ধর্মঘট। সূরা বাকারার 61 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মুসার উম্মতেরা বলল, লান নাসবির আলা তাআমিন ওয়াহিদ, যে আমরা এই একই জিনিস বারবার খাবো না, আমাদেরকে পেঁয়াজ দেওয়া লাগবে, ডাল দেওয়া লাগবে, রসুন দেওয়া লাগবে, না হলে আমরা খাওয়া দাওয়া কিছু করবো না। সর্বপ্রথম মুসা আলাইহিস সালামের জামানায় এই ধর্মঘট, এই আন্দোলন, ঘেরাও আন্দোলন শুরু হয়েছে। এই আন্দোলন আজকে আমাদের দেশেও হচ্ছে, ঘেরাও কর্মসূচি আন্দোলন। কেন হচ্ছে? নিজের অধিকার আদায়ের জন্য এই আন্দোলনটা আমাদের দেশে হচ্ছে। শুধু আমাদের দেশ না, পৃথিবীর প্রত্যেকটি দেশে এই আন্দোলন, এই ধর্মঘট, এই অধিকার আদায়ের জন্য এটা, এই সিস্টেমটা আছেই। এটা কিয়ামত পর্যন্ত থাকবে, কারণ একমাত্র নিজের অধিকার আদায় করা সম্ভব হয় এই আন্দোলনের মাধ্যমে, শুধু কথাই ছিঁড়ে ভিজে না। তো মুসা আলাইহিস সালামকে ফেরাউন আর তার সাথী সঙ্গীরা, সেনাবাহিনীরা তিন দিক থেকে মুসা আলাইহিস সালামকে ঘিরে ফেলে দিল। মাঝখানে এখন দরিয়া, পালাবার কোনো রাস্তা নাই। পালাবার রাস্তা আছে? পালাবার কোনো রাস্তা নাই। উম্মতেরা মুসা আলাইহিস সালামকে বললেন, পালাবার রাস্তা নাই, যাবার কোনো পথ নাই, আমরা তো ধরা খেয়ে গেলাম, উপায়টা কি? কিন্তু মুসা আলাইহিস সালাম ভয় পান নাই। হযরত মুসা আলাইহিস সালাম শুনালেন, কাল্লা ইন্না মা'ইয়া রাব্বি সায়াহদিন। কখনো না, আমার উম্মতেরা কখনো তোমরা ভয় পেও না, অবশ্যই অবশ্যই আমার আল্লাহ আমাকে পথ দেখাবেন। বলে সুবহানাল্লাহ। ভয় পাওয়ার কোনো কারণ নাই। কত শক্তি আছে সে পেট করতে থাকুক, আমার আল্লাহ আমার সঙ্গে রয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম যে দৃঢ়তা দেখালেন, সঙ্গে সঙ্গে জিবরাইল হাজির হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাআওহাইনা ইলা মুসা আন ইদরিব ইসাকাল বাহরা ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। আল্লাহ পাক বললেন যে আমি মুসাকে ওহী করলাম যে তোমার হাতের লাঠি দিয়ে তুমি দুইয়ের উপরে আঘাত করো, সমুদ্রের উপরে আঘাত করো। হযরত মুসা আলাইহিস সালাম দরিয়ার উপর আঘাত করলেন, সমুদ্রের উপর আঘাত করলেন। একটা রাস্তা নয়, 12টি রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন এই সমুদ্রের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিলেন। কয়টি রাস্তা? 12টি রাস্তা, একটা লাঠির আঘাত। আর যে রাস্তা তৈরি হলো, দুই ধারের দুই পানি, উপরে দেওয়াল দিয়ে উঠলো পাহাড়ের মতো উঁচু হয়ে। হযরত মুসা আলাইহিস সালাম দলবল নিয়ে চললেন। আল্লাহ পাক বললেন, ওয়া আনজাইনা মুসা ওয়া মান মাআহু আজমাইন। মুসা আর তার সাথী সঙ্গী আমি পার করে দিলাম। হযরত মুসা আলাইহিস সালাম যখন সাথী সঙ্গী নিয়ে দরিয়ার মাঝখানে এসে গেছেন, ফেরাউন আর তার সৈন্য সামন্ত নিয়ে তখন সমুদ্রের কিনারে এসে গেছে। মুসা আলাইহিস সালাম কোথায়? সমুদ্রের মাঝখানে। আর ফেরাউনের সাথীরা কোথায়? সমুদ্রের কিনারে। এখন ফেরাউন এসে দেখলো যে মুসা আলাইহিস সালাম পানির উপর দিয়ে যাচ্ছে, রাস্তা পানির উপরে রাস্তা, দারুণ তো, এত সুন্দর রাস্তা ফেরাউন কি জীবনে দেখেনি। সে মনে করছে যে বাপের রাত তৈরি করা রাস্তা দেখে খুশি হয়ে গেছে, যে এই রাস্তা দিয়ে আমি যাবে, মুসাকে আক্রমণ করবো, আটক করে ফেলবো। ও যখন দলবল নিয়ে দরিয়ার মাঝখানে চলে আসলো, মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দরিয়া পার করে উপরে নেমে দিলেন। ফেরাউন যখন মাঝখানে এসে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন পানিকে অর্ডার করলেন। আল্লাহর তো পানিকে অর্ডার করা লাগে না, বাটন টেপা লাগে না, হুকুম দেওয়া লাগে না।
যখন কোনো জিনিসের ইচ্ছা করেন কুন ফায়াকুন বলেন, সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন, দরিয়াকে অর্ডার করলেন, সমুদ্রের ভিতরে পানি বন্ধ হয়ে গেল, রাস্তা বন্ধ হয়ে গেল, পানি সমান হয়ে গেল। সমুদ্রের ভিতরে ঢের করে ঢেউ উঠতেছে, মাউজুনকাল জিবাল, পাহাড়ের মতো উঁচু হয়ে সমুদ্রের মধ্যে ঢেউ উঠতেছে। হযরত মূসা আলাইহিস সালাম যখন পার হয়ে গেলেন, ফেরাউন মাঝপথে এসে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা বন্ধ করে দিলেন, ফেরাউন আর তার সৈন্যবাহিনী এই পানির মধ্যে ডুবে মারা গেল। ফেরাউন এখন পানির ভিতরে একবার উপরে উঠে আসে, একবার নিচে যায়। এইভাবে করতে করতে পানির ভিতরে ফেরাউনের পেট পানি খেয়ে একেবারে কদুর সাইজ হয়ে গেছে। একবার জনমের মতো কি করছে, পানি খেয়ে ফেলছে ফেরাউন। এখন জান যায় যায় অবস্থা, এখন আর বাঁচবার উপায় নাই। বাঁচবার উপায় আছে? বাঁচবার উপায় নাই। ফেরাউন তার নিজের জীবন সম্পর্কে হতাশ হয়ে গেল। এখন ফেরাউন কি বলতেছে শোনেন, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ফেরাউন তখন বলতেছে আল্লাহকে যে, হে আল্লাহ, আমি ঈমান আনলাম সে আল্লাহর উপরে যে আল্লাহর উপরে ঈমান এনেছে বনু ইসরাঈলেরা। কথার ভাষা বুঝেন ফেরাউন কত অহংকারী। ফেরাউন কিন্তু বলে নাই যে হে আল্লাহ আমি তোমার উপর ঈমান আনলাম, না। ফেরাউন কি বলছে, যে আমি হে আল্লাহর উপর ঈমান আনলাম যে আল্লাহর উপর ঈমান আনছে মূসা আলাইহিস সালাম এবং তার সাথী সঙ্গীরা। আল্লাহ বুঝাচ্ছে যে তুমি যদি না বুঝো তাহলে ভালো করে বুঝে নাও। তো ফেরাউন বলছে যে আমি তো ঈমান এনেছি আল্লাহ, তারপর আমাকে পানি চুবায় তুমি মারো কে? আমাকে একটু আরাম দাও, একটু বাঁচায় নাও। ওয়ানা মিনাল মুসলিমিন, আর আমি তো মুসলমান আকুলি হলাম, তারপরে তুমি আমাকে মারছো কেন পানির ভিতরে? অর্থাৎ আমি মুসলমান হয়েছি, তোমার কথা তো মেনে নিলাম, আমাকে আর পানিতে চুবাইও না। ফেরাউন কখন এই কথা বলতেছে? যখন সে পানিতে মরার সময় এসে গেছে, পতনের সময় এসে গেছে। আজকে যখন আন্দোলন হয়, আমার ভাইরা যখন ন্যায্য আদায় নিয়ে মাঠে নামে, দাবিটা আমাদের মেনে নাও, ন্যায্য দাবি আমরা আদায় করতে চাই, তখন মেনে নেওয়া হয় না। যখন পতনের সময় এসে যায়, তখন যে পেশ করা হয় যে তোমাদের আমি দাবি মেনে নিলাম, আসো আমরা আলোচনায় বসি, তখন আর সুযোগ আছে? তখন সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে আর সুযোগ দিলেন না। ফেরাউন বলল, আমি তো মুসলমান হলাম, শান্তি রক্ষার চেষ্টা করি, শান্তির পায়রাগুলি দুই হাত দিয়ে উড়িয়ে ফেলি, সমাজ রাষ্ট্রে শান্তির চেষ্টা করি, আমাকে আর মারো না। আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বললেন, এখন وَقَدْ عَصَيْتَ قَبْلُ وَكُنْتَ مِنَ الْمُفْسِدِينَ। আল্লাহ পাক বলেন যে এখন তুমি আমার কথা বলতেছো, অথচ যুগের পরে যুগ, বছরের পর বছর আমার মানুষের উপরে অত্যাচার করেছো, হত্যা করেছো, আমার নবীদেরকে হত্যা করেছো। এখন তোমাকে আর সুযোগ দেওয়া যাবে, আমাকে মাফ করে দাও, আমি আত্মসমর্পণ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকুনতা মিনাল মুফসিদিন। কিসের তুই মুসলমান? তুই তো কোনো মুসলমানই না, তুই তো সন্ত্রাসী। সন্ত্রাসী দূর করার জন্য, শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, জঙ্গিবাদের দমনের জন্য মানুষকে তুই হত্যা করেছিস, তুই তো সন্ত্রাসী। এটা আমার কথা না, কোরআনে আল্লাহ পাক বলছেন ওয়াকুনতা মিনাল মুফসিদিন, তুই তো সন্ত্রাসী। সূরা ইউনূসের 91 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। সুতরাং তুই যে বেয়াদবি করেছিস, তুই সন্ত্রাসী এই কারণে তুই তোর স্ত্রীকে হত্যা করেছিস। তোর রাজ্যে যত পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে সবাইকে তুই হত্যা করেছিস, চেয়েছিস সেদেরকে হত্যা করতে পারলে আমার রাজত্ব দীর্ঘায়িত হবে, তোর আর আজকে সময় নাই, তোকে আমি আজকে মারবো। কে বলছেন এই কথা? কে বলছেন? জোরে বলেন। আল্লাহ বলছেন। কাকে বলতেছেন? ফেরাউনকে আল্লাহ পাক বলছেন। আল্লাহ পাক সমস্ত স্থলচর জলচর প্রাণী পোকামাকড়কে হুকুম করে দিলেন যে ফেরাউনের লাশকে খাবি না, বসাবি না। আল-ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আমি এই ফেরাউনের লাশ কিয়ামত পর্যন্ত বেঁচে রাখবো। এই পৃথিবীতে যুগে যুগে যত স্বৈরাচারীরা আসবে, যারা আমার বান্দার উপরে জুলুম করবে, আমি এই ফেরাউনের লাশকে সুটকি করে রাখবো, যেন দুনিয়াতে যত ফেরাউন এসে স্বৈরাচারী করবে, তারা যেন লাশটা দেখে তারা যেন হেদায়েত পাইতে পারে।
তাও কি মানুষ আজকে হেদায়েত গ্রহণ করে ফেরাউনের দিকে বলে? করে না। কারণ ক্ষমতায় গেলে মাথা ঠিক থাকে না, কি করবে মানে দিশা করতে পারে না, কোথায় কি বলবে হুঁশ থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে ফেরাউনকে সুটকি বানায় রাখছেন। এখনো ফেরাউনের লাশ আছে মিশরের কায়রোর জাদুঘরে। আর এই ফেরাউনের লাশে যখন একটু সামান্য কোনো একটু যদি পোকাটাকি লাগে, সেটা আবার চিকিৎসা করাবার জন্য ব্রিটিশ মিউজিয়ামে নিয়ে যাওয়া হয়। পৃথিবীতে যারা নব্য ফেরাউন তৈরি হয়েছে, যারা মানুষের উপর জুলুম করছে, গুলি করে ছাত্রদের হত্যা করতেছে, তাদের অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করবেন, কিয়ামত পর্যন্ত দৃষ্টান্ত রেখে দেবেন ইতিহাস হিসেবে। শুধু সময়ের অপেক্ষা, সেটা আজও হতে পারে, কালও হতে পারে। আমাদের দেশের আমরা মুসলমান যারা আছি, আমরা তো ভয়ে আছি না, মানে নিজে আসলে কার নাম? বাপের নাম। আপনি তো ভাই বুঝতে পারতেছেন না, আজকে একজন আর কোন খালি হয়েছে, তার সন্তানকে গুলি করে মারা হচ্ছে। কিন্তু আপনি যদি আপনার সন্তানকে, নাতিকে যদি সঠিক শিক্ষা দিতে চান, আর যদি তাকে দেশের ভবিষ্যৎ কর্ণধার বানাতে চান, তার শিক্ষার দরকার, তার অধিকারের দরকার, যার কারণে এই অধিকার আদায়ে আপনাকেও সাপোর্ট থাকতে হবে। কারণ আপনার মধ্যে যদি কোনো স্পিরিট জাগ্রত না হয়, কোনো আন্দোলনের স্পৃহা জাগ্রত না হয়, কোনো প্রতিবাদের ভাব জাগ্রত না হয়, তাহলে আপনিও যা, এই কুকুরও তাই। এই কথাকে বলছেন কে? বলছেন? আল্লাহ বলছেন, আমি বলি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা নাকি প্রতিবাদের কোনো ভাষা নাই, নিজেদের অধিকার আদায়ের জন্য সচেষ্ট হয় না, প্রতিবাদ জানায় নাই, এরা হচ্ছে উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জানোয়ারের মতো, একেবারে নিকৃষ্ট। চতুষ্পদ জানোয়ার যেমন খায়, ওয়ায়াকুলুনা মা তাকুলু কাল আনআম, চার পাওয়া জন্তু কুকুর যেমন শুধু খায় আর ঘুমায় আর বংশ বিস্তার করে, যারা নাকি নিজেদের অধিকার আদায়ের জন্য সচেষ্ট হয় না, অন্যায়ের যারা প্রতিবাদ করে না, শুধু খায় আর ঘুমায় আর ঘুরে বেড়ায়, এরাই হচ্ছে এই জানোয়ারের মতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু জানোয়ার নয়, শুধু জানোয়ার বলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষান্ত করেন নাই, বরং জানোয়ারের চাইতে নিকৃষ্ট এই মানুষগুলো, যারা অন্যায় থেকে চুপ থাকে আর বলে এই দেশে বলে কোনো লাভ হবে না, বললে জেনে যেতে হবে। এরা হচ্ছে প্যারালাইসিস মার্কা মুসলমানের মানুষ, যাদের মনের মধ্যে কোনো কি আন্দোলনের স্পৃহা জাগে না, প্রতিবাসের ভাষা জাগে না, অল টাইম অ্যান্ড্রয়েড ফোনে যাবে হাতে ঘুরায়, অথচ ছাত্র ভাই নিজের সন্তান, নিজের মেয়ের পক্ষে একটা পোস্ট তারা দিতে পারে না, প্রতিবাদ জানাতে পারে না। আমরা তো শুধু ৭১-এর কথা শুনছি, ৫২-এর কথা শুনছি, পাখানাদার বাহিনী আমাদের মা বোনদের উপর ইজ্জতের উপর হাত দিছে, কিন্তু আজকে ভার্সিটিতে আমার বোনেরা, আপনার সন্তানেরা দেশে তাদের শরীরের উপর যখন হাত দেওয়া হচ্ছে, তখন আপনাদের প্রতিবাদের ভাষা কোথায় থেকে? আপনি বুঝতেছেন না, কারণ আপনি ভুলে আছেন, আপনি চিন্তায় আছেন ৫ ওয়াক্ত নামাজ পড়বো, মসজিদে তাসবিহ তাহলেই পড়বো, আর জান্নাতে হাসতে হাসতে চলে যাব। কত সহজ জান্নাত! আজকে যদি আপনি প্রতিবাদ না করেন, আল্লাহর কসম করে বলে আপনার নামাজ রোজা কোনো কাজে আসবে না। অন্যায় ভাবে আপনার সন্তানকে মারা হচ্ছে, আর আপনি চুপ করে আছেন, কোনো প্রতিবাদ করতেছেন না, আর গোপনে গোপনে কানে কানে বলতেছেন এগুলো কথা আমি বলা হবে না, সময় খারাপ। আপনি বাঁচবেন সারা জীবন? ফেরাউন বাঁচে নাই, তার সাথী সঙ্গীরা বাঁচে নাই, আপনি কয়দিন বাঁচবেন? জীবন তো একটাই, জীবন চলে যাবে, কিন্তু সত্য বলতে কখনো পিছপা হওয়া যাবে না। কারণ গোলামি করে বেঁচে থাকার কোনো দরকার নেই, খেয়ে দিয়ে বেঁচে থাকার, কুকুরও খেয়ে দিয়ে বেঁচে থাকে, কিন্তু কুকুরের কোনো মন নাই, প্রতিবাদের কোনো ভাষা নাই, যেখানে গাছ সেখানে রাত, সেখানেই কাজ। সুতরাং আপনাকে শিক্ষা নিতে হবে। ফেরাউনকে আল্লাহ পাক যেভাবে জুলুম করার কারণে ধ্বংস করে দিয়েছে, কাল হোক এই নব্য ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে ছেড়ে দিবেন। আপনাদের বিশ্বাস হয়? যারা চুপ করে আছেন তারা ভয় পাচ্ছেন, আপনাদের কি বিশ্বাস হয়? বলেন, বিশ্বাস হয়? আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন নব্য ফেরাউনকে ধ্বংস করে দেন, হাত তুলে সবাই দেন আমিন। আপনার ঈমান যদি থাকে, আপনার প্রতিবাদের ভাষা থাকতে পারে, আর আপনার যদি ঈমান না থাকে, আপনি জান্নাতে যেতে পারবেন না, আপনার জীবনের কোনো কাজ কারব হবে না। এখানে আমার ছাত্র ভাইরা আছে, পড়াশোনা শেষ, আমার পড়াশোনার শেষের পথে, এখন আমার সময় আছে ছাত্রত্বের, চাকরি হয় না কেন? দুর্নীতি,
আপনি ঢুকতে পারবেন না কোটা সিস্টেমের কারণে। নাম্বার থেকে আপনার কোনো লাভ হবে না। ভার্সিটি ছাত্রদেরকে মারা হচ্ছে, তারা অধিকার যেন না পায়। আপনি ভিডিও দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। রংপুরে আমার যে ভাইকে হত্যা করা হলো সরাসরি গুলি করে, সে বুঝে নাই যে আমার দেশের মুসলমান পুলিশ, সে তো আমার ভাই, আমি যদি বুক পাতাই সে কি আমাকে কখনো গুলি করতে পারে? এই বিশ্বাস নিয়ে সে তার বুকটা পাঠিয়ে দিয়েছে, কিন্তু 90 হানাদার বাহিনী কোনো কিছু মায়া তার মধ্যে জাগেনি, আমার ভাইকে গুলি করে শহীদ করে দিয়েছে। যশোরের 7ম শ্রেণীর ছাত্র গুলি করে সিঁড়ির উপরে ফেলে রাখছে। দোষ কি ভাইরা? আপনারা মনে করতেছেন আমি বেঁচে গেছি, আমার সন্তান না, ওখান থেকে শুরু হয়েছে, আস্তে আস্তে আপনার ঘরে এসে আপনার সন্তানকে হত্যা করে যাবে। যদি আজকে সে আবার যদি সে তার ক্ষমতায় যেতে পারে। সুতরাং যদি আপনি মানুষ হন আর রক্ত যদি মুসলমানের সন্তানের রক্ত থাকে, আপনার জায়গা থেকে প্রতিবাদ করতে হবে। যদি বেঁচে থাকার গোলামের ইচ্ছা থাকে, তাও চাকতে চাকতে জিবা বের করে ফেলবেন। আর যদি মনে করেন যে না, মুসলমান মরে একবার, কাপুরুষ মরে বারবার, আমি মুসলমান হয়ে একবারই মরতে চাই। সুতরাং ধৈর্য ধারণ করুন, আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত আসবে। আল্লাহর কাছে মুহররমের 10 তারিখে রোজা রেখে বারবার আমি দোয়া করেছি, আল্লাহ তুমি এই ফেরাউনকে যেভাবে ধ্বংস করেছে আশুরার 10-এ, 90 ফেরাউন স্বৈরাচারকে এইভাবে তুমি ধ্বংস করো আল্লাহ। রোজা থেকে তোমার কাছে দোয়া করতেছি। আমার ভাই তো শহীদ হয়ে গেল, তার বোন বলতেছে, মা বলতেছে, বাপ বলতেছে যে আমার সন্তানের টিউশনের টাকা দিয়ে আমার পরিবার চলে, আজকে আমার সন্তান চলে গেছে, আমার এই সংসারটা কে চালাবে? একবার এই কথা মনে আসে না আপনাদের? সুতরাং ধৈর্য ধারণ করতে হবে, ভয় পাওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। আমাকে শহীদ করে দেবে, দেখ ধরে নিয়ে যাবে, যা, তাতে আমার কোনো যায় আসে না। তার গোলামি করার জন্য আল্লাহ পাক আমাকে দুনিয়া পাঠানে। আমার গোলামি করতে হবে, কার গোলামি করতে হবে? আল্লাহর গোলামি করতে হবে, বুকে সাহস রাখতে হবে, তাহলেই বিজয় হবে। তাহলে কি হবে? বিজয় হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হতাশ হয়ে না, দুঃখ করো না, ভয় পেও না। তোমরা যদি মুমিন হও আর তোমার এই আন্দোলনে যদি অটল থাকো, কাউকে যদি ভয় না করো, বুলেটের যদি ভয় না করো, বোমার যদি ভয় না করো, ককটেলের যদি ভয় না করো, যদি জেলের ভয় না করো, যদি মুমিন হও, তাহলে আমি রব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দান করব। এটা কার কথা? আল্লাহর কথা। এক ভাই কার কথা বলতেছে, হ্যাঁ এটা কি শহীদ নাকি? ও তো কোটার আন্দোলনে গিয়ে শহীদ হলো। যারা তুমি তো হাদিস জানো না, কোরআন হাদিস পড়ো তুমি? তিরমিজি শরীফের হাদিসে রাসূলুল্লাহ বলেন যে তার পরিবার সম্পদ অধিকার আদায়ের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়ে শহীদ হয়ে যায়, আল্লাহর রাসূল বললেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদ মর্যাদা দিয়ে দেবেন। কোরআন পড়া নাই, হাদিস পড়া নাই, হুজুরদেরকে শোনায়, এটা শহীদ না। মুসলমান হতে হবে, শর্ত কি হতে হবে? মুসলমান হতে হবে। এই বিজয় আসবে কখন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন। বিজয়টা কখন আসবে? আল্লাহ পাক বলেন চূড়ান্ত আন্দোলনের পর বিজয় আসবে। আন্দোলন যখন লাশের পরে লাশ করবে, রক্ত দিয়ে যখন দেশটা ছেয়ে যাবে, আল্লাহ পাক বলছেন তখন তোমাদের বিজয় আসবে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, আল্লাহর বিজয়, আল্লাহর সাহায্য যখন আসবে, তোমাদের আন্দোলন যখন চলতে থাকবে, যখন তোমরা পিছপা হবে না, ময়দানে পা দাবায়ে টিকে থাকবে, তখন তোমাদের সফলতা আসবে, তখন তোমাদের সফলতা চলে আসবে, বিজয় আসবে। নাসরুল্লাহি ওয়াল ফাতহ, আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে। আমাদের সমাজের লোকেরা মনে করে যে যুদ্ধ বিগ্রহ, আন্দোলন, জিহাদ, সংগ্রাম এগুলো তো দুনিয়াতে ফিতনা ফাসাদ, এগুলো দুনিয়াতে ফিতনা ফাসাদ, এগুলো কি ইসলামের মধ্যে আছে নাকি? ইসলাম তো শান্তির ধর্ম। আমাদের রাসূল তো সবচেয়ে শান্তিপ্রিয় মানুষ। হুজুরেরা, ছাত্ররা এগুলো অরাজকতা সৃষ্টি করতেছে, ইসলামে তো এগুলো কোথাও নাই। হুজুরদেরকে ইসলাম শিখায়, অথচ সমাজ থেকে অন্যায়, অশান্তি, রক্তপাত, অধিকার আদায়, স্বৈরাচারের পতন, এগুলো যুগে যুগে আল্লাহর নবীরা সংগ্রাম আন্দোলনের মাধ্যমে সত্যকে প্রতিষ্ঠা করেছেন, অধিকার আদায় করেছেন। তাছাড়া অন্য কোনো পথ কি নাই, খোলা নাই। নরম কথায় কি হয় না, এই যে সোজা আঙ্গুলে কখনো ঘি ওঠে না, আঙ্গুলটা বাঁকা করতে হয়।
যখন ছাত্র ভাইরা বললো যে আমাদেরকে কোঠাটা মানে সংস্কার করে, তো না করা যাবে না। তারপরে যখন আন্দোলন শুরু হলো, আমরা রাজি আছি বই মানে বুঝতে, তোমরা তাড়াতাড়ি রেডি হও। সুতরাং যুদ্ধ, জিহাদ, আন্দোলন, সংগ্রাম এর বিকল্প কোনো পথ থাকতে পারে না। কারণ সমস্ত নবীরা সমাজপতি জালেমদের জুলুমের মোকাবেলা করেছেন এই আন্দোলনের মাধ্যমে, সেটা চলতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সবাই দোয়া করব, রাত্রে নামাজ পড়বো, শুক্রবারের নামাজের পর দোয়া করব, প্রতি নফল নামাজের পর দোয়া করবো, আল্লাহ আমার ভাইদের বিজয় দান করো, আর স্বৈরাচারের কখন তুমি ঠেকায় দাও। পারবে না? ইনশাল্লাহ পারবে না? কারা কারা পারবে না? আল্লাহকে হাত তুলে দেখান। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই বলে আমিন।